কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্রেকফাস্ট আর লাঞ্চে কি করলাম তাহলে আসো দেখে নিই, সঙ্গে থাকো কিভাবে করছি। আজকের ব্রেকফাস্টে ওটস ম্যাঙ্গো মিল্ক শেক নিয়েছিলাম আমরা, তো তার জন্য নিয়ে নিয়েছি একটা বোলে দুধ, আর ওটসটাকে দেখো পাউডার করে নিয়েছি মিক্সিতে চালিয়ে। ওটসটা এখন এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ ভরে চিয়া সিড। এটাকে এখন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একটু ওয়েট করলেই চিয়া সিডটা খুব সুন্দর করে ফুলে যাবে। আর হিমসাগর আম নিয়ে নিয়েছি, খুবই মিষ্টি হয় আম, তার জন্য এক্সট্রা মিষ্টির কোনো প্রয়োজন নেই। এতে দুধের মধ্যে দিয়ে একটু চালিয়ে নেব, ব্যাস এর সঙ্গে মিলালেই হয়ে যাবে ওটস ম্যাঙ্গো মিল্ক শেক। হয় কিন্তু খুবই হেলদি এবং টেস্টি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। গন্ধবাদল বা গাদল পাতার বড়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন, আর নিয়ে নিচ্ছি চালের পাউডার, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম হলুদ। এবার সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, প্রয়োজন হলে আবার জল দিয়ে নেব। দেখো খুব সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার, কালো জিরে, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা। এখন এটাকে আবার খুব সুন্দর করে ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখো বেশ সুন্দর একটা গাঢ় ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, ঠিক এরকমই তৈরি করে নিতে হবে। আর এর আগেও একবার আমি তোমাদেরকে এই পাতার বড়া করে দেখিয়েছিলাম। সেদিন যদিও ঘরে নিরামিষ ছিল, তাই নিরামিষভাবে করেছিলাম। আজ না একটু পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ দিয়ে খেতেও খুব ভালো লাগে। পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিয়েছি। এই পাতাগুলো মাই দিয়েছিল, অনেক পাতা এনেছিল, তাই প্রথমে একবার নিরামিষ করে খেয়েছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই আজ আবার করছি। দেখো খুব সুন্দর করে আবার মাখিয়ে নিয়েছি। এখন না এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ কুচি দেওয়ার জন্য না এই পাতার বড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, আর খেতে এত ভালো লাগে। এতটুকু ভাজার পরে না এর কোনো গন্ধই থাকে না, খেতে দারুণ লাগে গরম গরম। এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে সব বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম থাকলেই হবে, খুব বেশি গরম করলে পাতাগুলো জ্বলে যাবে। দেখো সুন্দর করে সব দিয়ে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে এসছে। এখন এগুলোকে সব উল্টে দেব। এই পাতার অনেক উপকারী তোমরা সবাই জানো, মাঝে মধ্যে পারলে এটা এইভাবে ভেজে খেতে পারো। অনেকে মাছের ঝোল করেও খেতে পারে, আমার কাছে ভাজাটা ভীষণ ভালো লাগে। পেঁয়াজ দিলেও আর পেঁয়াজ না দিলেও, নিরামিষের দিনে পেঁয়াজ ছাড়া করে নিই, আর আমিষের দিনে পেঁয়াজ দিয়ে নিই, খেতে কিন্তু দারুণ হয়। দেখো ভাজাগুলো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি প্রতিটাই ভেজে নিয়েছি। এখন এগুলোকে এক এক করে তুলে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কাছে বলতে পারো রিকোয়েস্টই যে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। সব নামিয়ে নিয়েছি, গাদল পাতার বড়া আমার ডান। আজ করব বেগুন দিয়ে বাছা মাছের ঝাল। তার জন্য বড় সাইজের 5 পিস বাছা মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তাতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর
এদিকে মা দাদা গেছিল, দাদার হাত ধরে মা তার গাছের বেগুন পাঠিয়েছে। বেশ ছোট ছোট সুন্দর বেগুন হয়েছিল গাছে। তো সেই বেগুন দিয়েই আজকে করব বাছা মাছের ঝাল। তেল গরম করে দিয়ে দিয়েছি মাছ ভাজতে। এখন মাছগুলোকে খুব সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে উল্টে দেব। দেখতেই পাচ্ছ মাছ উল্টাতে আমি একদম হিমশিম খেয়ে গেলাম। যাক, মাছ আমি উল্টিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মাছ উল্টানো হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাছ ভাজা খুব সুন্দর করে হয়ে গেছে। এখন এগুলোকে একটু তুলে নিচ্ছি, আর বাকি মাছটাও এইভাবেই ভেজে নেব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন খুব সুন্দর করে এর সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পাকা টমেটো। একটা বড় সাইজের একটু টমেটো নিয়েছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি একটু নুন। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন একটা বাটিতে সামান্য জলের মধ্যে হলুদ আর জিরে পাউডার গুলে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন খুব ভালো করে সব মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। বেগুন দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে বেগুনটা একটু ভাজাও হয়ে যাবে আর এদিকে মশলার সব গুণটাও চলে যাবে। দিয়ে দিলাম লঙ্কা। একটু ভালো করে ভেজে নিয়েছি বেগুনটাকে। দেখো বেগুনটা অনেকটা সফট হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। তোমরা সবাই জানো আমি গরম জল ব্যবহার করি তরকারিতে, তোমরাও কিন্তু তাই করো, তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেক সুন্দর হয় খেতে। একটু ঝোল দিয়ে দিয়েছি ভালো করে, কারণ আমি একটুখানি ঝোল ঝোল ঝাল ঝাল মাছের তরকারিটা করব। আর দিয়ে দিয়েছি ঝোলে জাল উঠে গেলে মাছগুলোকেও। দেখো খুব সুন্দর করে জাল হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা। যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনিই সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো। আজকের লাঞ্চটা আমি সার্ভ করে নিয়েছি গাদল পাতার বড়া, বেগুন দিয়ে বাছা মাছের ঝাল ঝোল, আর মোরলা মাছ দিয়ে আমের টক। যেহেতু মোরলা মাছের আমের টক আগেও আমি সেন্ড করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই জন্য আজ আর করিনি। আর এখানে নিয়ে নিলাম সামান্য বড়া ভাজার তেল। যদিও আমি কখনোই খাই না, কিন্তু শ্বশুরবাড়ির এটা সবার ভীষণ প্রিয়, এই বড়া ভাজার তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়া। তাই আমি ভাবলাম আজ আমিও একটুখানি ট্রাই করি। খেতে সত্যি কিন্তু দারুণই লাগে, যদিও টেস্টি কিন্তু হেলদি নয়। তেল খাওয়া তো শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়, তার জন্য আমি খুব একটা খাই না। কিন্তু আজ মন চাইলো সবাই খাচ্ছে, তাই আমিও একটু ভাবলাম খাই। কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে খেতে। তোমরা যারা পছন্দ করো তারা নিশ্চয়ই খেতে পারো। খেতে দারুণ ছিল বড়াটাও আর তেল দিয়ে মাখানো ভাতটাও। মাছের ঝোলটাও হয়েছিল দারুণ। সত্যি খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর মোরলা মাছের টক দিয়ে সেটা তো দারুণ হয়ই। সব মিলে খুব ভালো ছিল লাঞ্চটা। আমার দেওয়া ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না। তোমাদের কমেন্টস পড়তে এবং রিপ্লাই দিতে দুটোই আমার ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে। তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।